আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1 থেকে 5 দিনে আমরা বোর্ডিংয়ে কী ধরনের ওষুধ ব্যবহার করি আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা বাচ্চা লালন পালন করতে চান কী ওষুধগুলো ব্যবহার করলে ভালো হবে, অনেক নতুন আছেন, নতুন খামারেরা আছেন, পুরাতন খামারেরা আছেন। যারা বোঝেন তো আলহামদুলিল্লাহ ভালো, যারা না বোঝেন ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন আপনাদের টাইমলাইনে। এখন কথা হচ্ছে আমি কী ওষুধ ব্যবহার করছি সেটা আপনাদেরকে বলবো। 2+ আমরা 1 লিটার পানির সাথে 1 মিলি ব্যবহার করেছি। ভিটামিন সি অথবা রেনা সি আপনারা ব্যবহার করতে পারেন 3 লিটার পানির সাথে 1 গ্রাম। আর লাইসোভিট ব্যবহার করেছি প্রতি 1 লিটার পানির সাথে 1 গ্রাম লাইসোভিট ব্যবহার করা হয়েছে। আর অ্যান্ড্রোসিন ব্যবহার করা হয়েছে প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম। তো এই আর আপনারা পিএইচটাও ব্যবহার করতে পারেন, পানিটাকে ভালো রাখবে। এটা অপশনাল, ব্যবহার করতে পারেন নাও করতে পারেন। তো এই ওষুধগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে বোর্ডিংয়ের কোনো ধরনের সমস্যা হবে না। যে ওষুধের নামগুলো বলেছি এই ওষুধগুলো যদি আপনারা টানা চালান 1 থেকে 4 দিন তাহলে কিন্তু আপনাদের খুবই ভালো হবে, মুরগির গ্রোথটাও চলে আসবে, নিউমোনিয়া বিভিন্ন ধরনের দুর্বলতা কেটে যাবে। আর অবশ্যই আপনাদেরকে আরেকটা জিনিস বলি যে পেপারের যে বিষয়টা, যদি পেপার ময়লা হয়ে যায় তাহলে পেপার কিন্তু আপনারা চেঞ্জ করে দিতে হবে। পেপারটা আপনারা 2 থেকে 3 দিন রাখবেন, আর বেশি রাখবেন না, কারণ কি ময়লা হয়ে গেলে বেশি সব ভিজে গেলে তাহলে গ্যাস হয়ে সমস্যা হবে। এখন আমি পানির পাত্রগুলো ভালোভাবে ধুয়ে আমি মুরগির বাচ্চাকে পানি দেব, পরিবেশন করব। আর অবশ্যই অবশ্যই পাত্রগুলো ভালোভাবে ধুয়ে তারপর ওষুধের পানি আমরা পরিবেশন করার চেষ্টা করব। আপনারাও সেদিকে খেয়াল রাখবেন। আর আরেকটা জিনিস আমাদের সবসময় সতর্কতার সাথে অবলম্বন করতে হবে, মুরগির বাচ্চার যেটা আছে সেটা আপনারা অন্ততপক্ষে আধা ঘন্টা পর আধা ঘন্টা না পারেন 1 ঘন্টা পর নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে দিলে মুরগিটা ঝরঝরে থাকবে, ভালো থাকবে। তো আমি আমার জিঙ্কারগুলো ধোয়া হয়ে গেলে আমি আস্তে আস্তে একে পানি দিয়ে দিব। পানি দেওয়া এবং কি খাবার দেওয়ার সময় কিন্তু আমি একটু সতর্কতা অবলম্বন করি, আস্তে আস্তে দেই। কারণ কি অনেক সময় মুরগির বাচ্চা নিচে চাপা পড়ে মারা যায় যেহেতু। আর অনেকেই জিজ্ঞেস করেছেন বাচ্চার দাম কত করে নিয়েছে। 45 থেকে 50 টাকার ভিতরে আপনারা বাচ্চা পেয়ে যাবেন। এখন লেয়ার বাচ্চার দাম কিন্তু কমে গেছে, তো সেই তুলনামূলকভাবে কিন্তু বাজারটা এখন কম আছে। আর অবশ্যই ডিমের বাজারটা কম থাকার কারণেই কিন্তু বাচ্চার দামটা অলরেডি অনেক কমে আসছে। এরকম কম বাজারটা আসবে সেটা কখনোই ভাবিনি, কল্পনাও করিনি। কারণ কি এখন খামারে যারা আছেন তারা কিন্তু বাচ্চা এত একটা ফেলতে চায় না, কারণ কি ডিমের বাজার কম, খামারে লস দিয়ে বাচ্চা ফেললে, বাচ্চা লালন পালন করলে এতে করে মারাত্মক লসের সম্মুখীন হতে পারে। এজন্য এগুলো বিক্রি করা, এগুলো বাচ্চা লালন পালন করা কিন্তু অলরেডি অনেকে বাদ দিয়ে দিয়েছে। এবছর যারা নতুন খামারিরা আছেন তাদের জন্য এটা একটা ব্যর্থতা, তাদের জন্য এটা একটা আসলে এই যে ডিমের বাজারটা যে কম, অনেক আশা নিয়ে খামারগুলো করেছিলেন, ডিমের বাজারটা কম থাকার কারণে কিন্তু অনেক সময় ব্যাঘাত ঘটছে, লাভের সম্মুখীন কেউ হচ্ছে না। আর অবশ্যই লাভের সম্মুখীন যদি হয় তাহলে খামারিরা ন্যায্য মূল্যে মুরগি এমনকি ন্যায্য মূল্যে ডিম যদি বিক্রি করতে পারে তাহলে কিন্তু খামারির সংখ্যা বাড়বে, এবং খামারের সংখ্যা বাড়লে দেশের উৎপাদন বাড়বে। দেশের উৎপাদন বাড়লে কিন্তু কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিওতে, কথা আর বেশি বাড়াবো না। আপনারা 1 থেকে 4 দিন পর্যন্ত যে ওষুধগুলো বলেছি সেই ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন। আর অবশ্যই 4 দিন ওই ওষুধগুলো কিন্তু কন্টিনিউ ব্যবহার করবেন, সকাল বিকাল সব সময় ব্যবহার করবেন। আর 5 দিনের মাথায় হচ্ছে এনডি ভ্যাকসিনটা করে ফেলবেন, যেটা রানীর ক্ষেত্রে লাইভ ভ্যাকসিনটা করবেন। আর লাইভ ভ্যাকসিনটা করার পর আপনারা কিল ভ্যাকসিনটা করে ফেলবেন, রানীর ক্ষেত্রে কিল ভ্যাকসিনটা করে ফেলবেন। কিল ভ্যাকসিনটা করলে সুবিধা কি, প্রত্যেকটা মুরগির ঘাড়ে যে চামড়ার নিচে ইঞ্জেকশন দেওয়া হয় সেটা কোনো মুরগি বাদ যায় না। এই হচ্ছে মূলত আজকের ভিডিও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বিডি পোল্ট্রি ফার্মের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।